والله العظيم. tomorrow morning extremely busy. হুম। আহ লিসালাসিহা আলাল লিসান, কারণ এটা জিহ্বার উপরে সহজ। এটা সহজ। সালাস। ওয়া আহইয়াইনাহা ইস্তিনাফুন, ইস্তিনাফু বায়ান। এটা হলো বয়ানের জন্য ইস্তিনাফ, জুমলা মুস্তানিফা। জুমলা মুস্তানিফা লিকাউনিল আরদিল মাইতাতি আয়াতান। মৃত জমিন, আল আরদাল মাইতা, মৃত ভূমি যে নিদর্শন। কিভাবে মৃত ভূমি নিদর্শন? তার বয়ান, তার বয়ানের জন্য এটা জুমলায়ে মুস্তানাফা আহ শুরু করা হয়েছে আহইয়াইনাহা দিয়ে। ওয়াকাযালিকা নাসলাখু, তেমনি ভাবে নাসলাখু পরের, এটা পরে। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার, সেই জায়গায় নাসলাখু ও ইস্তিনাফ, ইস্তিনাফ বায়ান, ইস্তিনাফ বায়ান। এই ব্যাখ্যাটা দেওয়ার কারণ হচ্ছে তারকিবে এই শব্দটির অবস্থান বুঝানো। এটা আসলে সিফতের জায়গায়। আল আরদুল মাইতাতু, আল আরদুর একটা সিফত, মাইতাতু আর একটা সিফত, আহিয়াইনাহা, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আহিয়াইনাহা ফাইল, জুমলা, জুমলা হচ্ছে নাকরা, এবং নাকরা আল আরদুল মতো যে মারাফা এর সিফত হতে পারে না। যে কারণে উনি ব্যাখ্যা দিচ্ছেন যে এটা তাহলে সিফত যেহেতু হইতে পারে না, তাহলে এটা কি? এটা হচ্ছে ইস্তিনাফ বায়ান, আরদের বর্ণনার জন্য। লিকাউনিল আরদিল মাইতা আয়া, আরদুল মাইতা নিদর্শন কিভাবে হলো? ইস্তিনা জুমলা মুস্তানাফা হয় আগের জুমলার কোন একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আল আরদুল মাইতা নিদর্শন, তো এটা কিভাবে নিদর্শন হলো? একটা প্রশ্ন, সেটার জবাব দেওয়ার জন্য এটা জুমলায় মুস্তানাফা আছে আহিয়াইনাহা। ويجوز أن توصف الأرض والليل بالفعل। ওই যে সিফতের আলোচনাটা উনি আনলেন, বলতেছে না এটা সিফতও হইতে পারে। সিফত না হইলে মুস্তানিফা, আর যে সিফত হয় তাহলে আরদের সিফত হচ্ছে আহিয়াইনাহা, লাইলের সিফত হচ্ছে নাসলাখু। এই জন্য বলতেছে আর্দ মারাফা হলেও, লাইল মারাফা হলেও, এই দুইটার সিফত আনা হয়েছে বিল ফেলে, ফেল সহযোগে। আরদের সিফত কোন ফেল দিয়ে আনছে? আরদের সিফত কোন ফেল দিয়ে আনছে? এমডি জাহিদুল ইসলাম বলল যে এখানে এটা একটা জুম ক্লাসের বিপদ, ছাত্ররা অ্যাটেন্ডেন্সের জন্য উপস্থিত থাকে আর মনোযোগী হয় না। এখানে যে বলল আরদের সিফাত ফেল দিয়ে আনাটাও জায়েজ, কোন ফেল দিয়ে আরদের সিফাত আনছে? أحيينا. আহিয়াইনা, أحييناها. আহিয়াইনাহা। গ্রেট আনসার বাই মেহেদি হাসান এবং সুলতানা ফিফা। লাইলের সিফাত কোন ফেল দিয়ে আনছে এই আয়াতের? نسلخ. নাসলাখু, এটা পরে نسلخ. পরে আসছে। তাহলে উনি বলতেছেন যে এমনি সাধারণ নিয়ম হচ্ছে ফেল দিয়ে মারাফার সিফত হবে না, কারণ ফেল দিয়ে জুমলা হয় আর জুমলা হচ্ছে নাকরা, জুমলা মারাফা না। তাই ফেল দিয়ে মারাফার সিফত হবে না। কিন্তু উনি বলতেছে এটা জায়েজ, কেন জায়েজ এটাও বলতেছে। ওয়ায়াজুজু আন তুসাফাল আরদু ওয়াল লাইলু বিল ফালে, কেন? লিআন্নাহু উরিদা বিহিমাল জিনসান মুতলাকাইনি লা আরদ
ওয়ালাইল বিআয়ানিহিমা। কারণ হচ্ছে উরিদা বিহিমা, উরিদা বিল্লাইলি বিল আরদি ওয়াল্লাইলি। আরদ এবং লাইল শব্দ দুটি দ্বারা আল জিনসান, জিনসুল আরদ, জিনসুল লাইল বোঝানো হয়েছে। মারাফা হইলো এটা আলিফলাম লিল জিন্স, আলিফলাম লিল জিন্স, লাইসা আলিফলাম লিল তারিফ, আলিফলাম লিল জিন্স। তো জিন্সের জন্য আলিফলাম হওয়ার কারণে জিনসুল আরদ, জিনসুল লাইল বোঝানো হয়েছে। লা আরদ ওয়া লাইল বিআয়ানিহিমা, নির্দিষ্ট কোনো রাত এবং সুনির্দিষ্ট কোনো আর্ধ বোঝানো হয়নি। ফলে ফাউমিলা মুআমালাতান নাকারাত ফি ওয়াসফিহিমা বিল আফআল। সুতরাং এই দুইটার সাথে নাকারার মতো আচরণ করা হয়েছে, যে নাকারার যেমন ফেল দিয়ে সিফত আনা হয়, এই দুইটারও ফেল দিয়ে সিফত আনা হয়েছে। তোমরা যারা কথা বলবা, কথা বলার পরে মিউট, আনমিউট হয়ে যাবা, সরি মিউট হয়ে যাবা। উনি আবার উদাহরণ দিচ্ছেন, বলতেছে ওয়ালাকাদ আমুররু আলাল্লাইমি ইয়াসুবুনি। পরের লাইনে শেষের দিকে আছে, আমি ভুলে গেছি, পরের লাইনে শেষের দিকে আছে কুলতু লা ইয়ানি, নাকি একটা আছে। তো উনি বলতেছে এটা জাহেলি কোন একটা কবির হবে, কিন্তু এখানে কবির নাম কি দিচ্ছে টিকায় না দেয়, বলছে তাকাদ্দাম, এটা নাকি আগে চলে গেছে। আচ্ছা নিয়ে সূরা ইয়াসিনের আগে গেছে আর কি, আমরা পাই নাই। ওয়ালাকাদ আমুররু আলাল্লাইমি ইয়াসুবুনি, আমি এক লাইমের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে আমাকে গালি দিছে। লাইম মানে কুলাঙ্গার আর কি। আমি এক কুলাঙ্গারের পাশ দিয়ে যাচ্ছিলাম, সে আমাকে গালি দিছে। এই ইয়েসুব বুনিটাকে আনছে লাইম মারাফায়ের পরে। তো সাধারণত মারাফায়ের পরে ফেল আসে না, কিন্তু আরবের কবিতায় সেটা প্রচলনের নজির আছে। সুতরাং কোরআনে এটা আসাটা মানে কোনো অবিদিত বিষয় না, বিদিত। ওয়াকাউলুহু ফামিনহু ইয়াকুলুন, আল্লাহ তাআলা এখানে বলতেছেন তোমা- তিনি নাজিম সাহেব, এই ছেলে, ক্লাসে জয়েন করে যে মিউট থাকতে হয় জানো না? হাই হাই, এটা তো প্রতিযোগিতা দিয়ে আনমিউট হচ্ছে। হুম। আচ্ছা নিয়ে তাহলে কি বলতেছে, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়ানাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু, ফামিনহুতে হু আছে, ফামিনহু, মিন হু, সেটি হতে ইয়াকুলুন তারা খায়। হু এর মারজা কি? হু দমির দ্বারা কি বোঝানো হয়েছে? জামাকশারি আসলে তখন তো গ্রামারের খুব দাপট ছিল, এই কারণে গ্রামাটিক্যাল ব্যাখ্যাগুলো খুব বেশি দিচ্ছেন। এবং এই প্রশ্নটা ওঠার যৌক্তিক কারণ আছে, কারণটা হলো আগে কিন্তু, আবার এবার হচ্ছে সুলতানা, কেমন, ফামিনহু কেন আগে আসলো, সেটা প্রশ্ন এটা। এটাও তো বলতে পারতো ফয়া কুলুনা মিনহু, ফয়া কুলুনা মিনহু বলতে পারতো, কিন্তু মিনহুটা আগে আনলো কেন? ওয়াকাউলুহু ফামিনহু ইয়াকুলুন বিতাকদিমি যরফি লিদ্দালা, বিতাকদিমি যরফি, এখানে জরফটাকে আগে আনছে, মানে মিনহু এটাকে আগে আনছে লিদ্দালালাতি, এটা বোঝানোর জন্য, আলা আন্নাল হাব্বা হুয়া শাইউল লাযী ইয়াতাআল্লাকু বিহি মু'যামুল আইশ, এটা বোঝানোর জন্য যে শস্য দানা, শস্য দানা এর সাথে বেশিরভাগ জীবন সম্পৃক্ত, বিশেষ করে মানুষের, মানুষের মূল খাবার হচ্ছে দানা, মূল খাবার কিন্তু ফল না।
ফলমূল না, মূল খাবার হচ্ছে দানা। যেমন ধান, যেমন গম, কারণ এগুলো হচ্ছে শস্য দানা, দানা জাতীয় খাবার। এটা হলো মানুষের মূল। এমনকি মুরগি টুরগিরও কিন্তু মূল দানা। তো এই জন্য বলতেছে ফমিনহু, এই ফমিনহু দিয়ে মিনহুর হু গেছে হাব্বের দিকে, মিনহুর হুটা গেছে হাব্বের দিকে, হাব্বান, দানা। ফমিনহু ইয়াকুলুন, এটা হলো আইশের মূল, মৌজমুল আইশ। ওয়াকুমু বিল ইরতিজাকে মিনহু সলাহুল ইনসে, এবং মানুষের সলাহিয়ত, মানুষের বেঁচে থাকা, মানুষের ফিট থাকা, সালাম মানে আমরা বলি ফিট, মানুষের ফিট থাকাটা বিল ইরতিজাক মিনাল হাব্বে, এই শস্য দানা থেকে রিজিক খাওয়ার উপরেই মানুষের ফিট থাকাটা নির্ভর করে। ওয়াইদা কাল্লাল হাব্বু যা আল কাহফু, যদি শস্য দানা কমে যায় তাহলে দুর্ভিক্ষ নেমে আসে। ওয়াকাআদ দুররু, এবং মানুষ দুর্যোগ দুর্বিপাকে পড়ে যায়। ওয়াইদা ফাকাদা, আর যখন শস্য দানা হারিয়ে যায়, শূন্য হয়ে যায়, যা আল হালাকু, ধ্বংস চলে আসে। ওয়ানাজাল আল বালাউ, এবং বালা মুসিবত দুর্যোগ দুর্বিপাক নেমে আসে। এই জন্য এটাকে গুরুত্ব দেওয়ার জন্য ইয়াকুলুনের আগে এটা আনতে, না হলে বলতে পারতো ইয়াকুলুন, আমি বলতে পারতো। এখানে কোরআনের আলফাজের, কোরআনের তারকিবের, কোরআনের ইবারাতের সৌন্দর্য উন্মোচন করেছেন সবসময় জামাখশারী। ওয়াফাজ্জারনা, ওয়াফাজারনা বিতাখফিফি ওয়াত তাসকিলি। তাখফিফ হলো ফাজারনা, তাসকিল হলো ফাজ্জারনা। ফাজ্জারনাকে ভারী করেও পড়া যায়, ভারী করে পড়লে ফাজ্জারনা, আর পাতলা করে পড়লে ফাজারনা। ওয়াল ফাজরু ওয়াত তাফজিরু, ফাজার না বললে মাসদার হলো ফাজার, ফাজ্জার না বললে মাসদার হচ্ছে তাফজির। কাল ফাতহি ওয়াত তাফসীহি লাফজান ওয়া মা'নান, এটা ফাতহ এবং তাফসীহের মধ্যে, এটা একটু বেশি বোঝায় আর কি। তাফজির বললে বেশি বোঝায়। যেমন মনে করো কাতাতুহু, আমি টুকরা করলাম, কাত্তাতুহু, আমি টুকরা টুকরা করলাম। ওয়া কুরিয়া সামারুহু, এই সামারার, সামারের কেরাত দেখো, সামারের কয় কেরাত। ওয়া কুরিয়া সামারুহু বিফাতহাতাইনি, সামারাহু, দম্মাতাইনি, হুমুরুহু, হুমুরাহু, মাফতুনা মিন সামারিহি। আচ্ছা কাসরা দিয়ে পড়ি, কাসরা দিয়ে পড়ি, তাহলে সামারিহি, তুমুরিহি, ওয়া দম্মা ওয়া সুকুন, তুমরিহি। তিন কেরাত হয়ে গেল, সামারিহি, তুমুরিহি, তুমরিহি। কেমন? আচ্ছা, ওয়া দামিরু লিল্লাহি তাআলা, এই কথাটা কেন বলতে হইলো খেয়াল করো। লিয়াকুলু মিন থামারিহি, 25 আয়াতে লিয়াকুলু মিন থামারিহি, তার আগে 24 আয়াতে, সরি 34 আয়াতে وجعلنا فيها جنات من نخيل وأعناب وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره। হায়ের কোনো মার্জা কিন্তু আগে নাই, দেখো তার আগে সেই ফল খেতে পারে। তাহলে কিসের ফল হইতে পারে? আনাবের ফল হইতে পারে। কিসের ফল হইতে পারে? নাখিলের ফল হইতে পারে, খেজুর গাছের ফল, খরজুর বৃক্ষের ফল, কিংবা দ্রাক্ষা বৃক্ষের ফল। আনাব হচ্ছে দ্রাক্ষা। দ্রাক্ষা যদি কঠিন লাগে তাহলে এটা সহজ বাংলা হচ্ছে আঙ্গুর। তাহলে আঙ্গুর গাছের ফল অথবা খরজুর বৃক্ষের ফল তারা খেতে পারে। কেমন?
নাখিল এবং আনাব দুইটাই কিন্তু প্লুরাল, ইনাব বলে নাই, আনাব। নাখিল এবং আনাব দুইটাই প্লুরাল। সুতরাং চারদিকে যদি জমিরটা ফিরে, এই জমিরটা মুয়ান্নাস হওয়া লাগতো, লিয়াকুলু মিন থামারিহা। কিন্তু এটা মুয়ান্নাস না, থামারিহি। এই কারণে ব্যাখ্যাটা দেওয়া লাগতেছে। জামাকশারি কোরআনের ব্যাপারে যত বুঝের ঘাটতি হবে সেই জায়গাটা গ্রামাটিক্যাল বুঝ ক্লিয়ার করে দেবে, গ্রামাটিক্যাল অবুঝি দূর করে দেবে। এই জন্য বলতেছে ফামিনহু ইয়াকুলুন। আচ্ছা, ফামিনহু ইয়াকুলুন তো গেল, কোন জায়গায় এটা? তামারিহি। তামারিহির ব্যাপারে বলতেছে ওয়াদ-দামিরু লিল্লাহি তাআলা। এখানে তামারিহির হা দমিরটি আল্লাহর দিকে গেছে। ইয়াকুলু মিন সামারিল্লাহি। তা আল্লাহ শব্দ তো আগে আছে, আগে এই আয়াত না হোক অন্য একটা আয়াতে আছে, অসুবিধা নেই। সেদিকে ফিরছে কেন? তারা আল্লাহর ফল খায়, মানে আল্লাহর সৃষ্ট সৃষ্ট ফল খায়। ওয়াল মা'না লিয়াকুলু মিম্মা খালাকাহু আল্লাহু মিনাত তামার। সিম্পল, বুঝা যাচ্ছে। অর্থ হলো এই, তারা যেন আল্লাহ তাআলা যেই ফল সৃষ্টি করেছেন তা হতে খায়। ওয়া মিম্মা আমালাতহু আইদিহিম। জামাকশারি মাকে মৌসুলা ধরছে, এখানে মাকে মৌসুলা ধরছে। এবং তারা যেন খায় মা আমিলাতহু আইদিহিম, তাদের হাত যা করেছে, তাদের হাত যে আমল করেছে তার ফল যেন তারা খায়। তার মানে হচ্ছে এই ফল উৎপাদনের ক্ষেত্রে আল্লাহ তাআলার কুদরত আছে, পাশাপাশি মানুষের কাজেরও ফলাফল আছে। সত্য, মানুষের কাজের ফলাফল আছে, মানুষ বীজ রোপণ করে, পানি দেয়, ইত্যাদি ইত্যাদি। এখানে মাটি মৌসুলা অর্থ করছে করছে মানুষ তাদের হাতে যে কাজ করে তার ফলও তারা খায়। আমার মিলেছে আইদিহিম মিনাল গার্সে, এই যে মানুষ কি কাজ করে হাতে, মিনাল গার্সে রোপণ করে, ওয়াসাকিয়ে ইরিগেশন করে, ওয়াল আবার কূপ খনন করে, কূপ থেকে পানি তুলে দেয়, ওয়াগাইরে যালিকা মিনাল আমাল, এবং বলদ দিয়ে, হালের বলদ দিয়ে কি করে, জমি ইয়ে করে, ওয়াগাইরে যালিকা মিনাল আমাল ইলা আন বালাগা সামারু মুনতাহাহু ওয়া ইবানা আকলিহি। এমনকি ফলটি আর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, খাওয়ার পূর্ব পর্যায়ে যেটা সে পর্যন্ত পৌঁছে যায়, মানে পাকে। ইয়ানি আন্না সামারা ফি নাফসিহি ফাইলুল্লাহ। অর্থাৎ হচ্ছে ফল মূলত আল্লাহর কাজ, আল্লাহই ফলকে সৃষ্টি করেন। তারপরে এটা একটা কবিতার লাইন শিখছো না? বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহারাল লায়ালি। এই শুনো নাই তোমরা এটা বয়ত? জি স্যার। জি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মৌলানা মৌলানা মোয়াজ্জেম হোসেন সিদ্দিকী সাহেব তো ভালো ছাত্র, বোঝা যাচ্ছে। নাহলে তো এই লাইন, যারা বেশি পরিশ্রম করে না তারা এই লাইন শুনে না। 18 ঘন্টা যারা লেখাপড়া করে তারা এই লাইন শুনতে পারে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি। কাদ, পরিশ্রমের কদর, পরিশ্রমের পরিমাপের আলোকে তুকতাসাবুল মাআলি, মাআলি উচ্চ মর্যাদা অর্জিত হয়। মান তালাবাল উলা, যে উপরে উপরে উঠতে চায়, সাহারাল লায়ালি, সে রাত্রি জাগরণ করে, লেখাপড়া করার জন্য রাত্রি জাগরণ করে। যে কাদের জীবনে কোনো না কোনো এক সময় বেশি পড়তে হয়, না হলে ওই দক্ষতাটা আসে না। একবার যদি তোমার দখল চলে আসে তাহলে পরে কম পড়লেও হয়। বিকদরিল খাদ্দি, যেমন একবার যে বিসিএস পাস করে আরেকবারও সে পাস করে, হ্যাঁ, না পড়লেও পাস করবে। বিকদরিল খাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহারাল লায়ালি। কাদ, তাহলে ওয়াফিহি আথারুম মিন কাদ্দি বনি আদম।
ওয়া আসলুহু মিন সামারিনা, এটা আসলে মিন সামারিনা হওয়ার দরকার ছিল। এটা আসলে মিন সামারিনা, আমাদের ফল, এটা হওয়ার দরকার ছিল। কারণ হলো এর আগে সব মুতাকাল্লিম দমির গেছে। আহইয়াইনা, আখরাজনা, জাআলনা, মুতাকাল্লিমের জমির। সুতরাং এটা মুতাকাল্লিমের দমির হইতো, যা মুতাকাল্লিম মিন থামারিনা, এটা হওয়া উচিত ছিল। বা উচিত ছিল না, এটাই এটাই আর কি, মূলত এটাই। কোরআনের ক্ষেত্রে তো আমরা উচিত ছিল আর বলবো না। ওয়া আসলুহু মিন থামারিনা কামা ক্বালা, যেমন আল্লাহ বলেছেন ওয়া জাআলনা ওয়া ফাজ্জারনা। কিন্তু এখানে থামারিনা না বলে থামারিহি বলছে। ফানাকালাল কালামা মিনাল মুতাকাল্লিমি ইলাল গায়বা। আলামিন, যিনি দয়ালু, করুণার আধার, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, বলে নাই যে ইয়াহু না'বুদু, তারপর তেমন তারই আমরা ইবাদত করি, না সেটা বলে নাই, তোমারই আমরা ইবাদত করি। এলতেফাত, কোরআনে এরকম এলতেফাত প্রচুর আছে। যেমন এখানেও এলতেফাত হয়েছে, এই জন্য মিন সামারিনা না বলে বলছে মিন সামারিহি। ওয়ায়াজুজু আন ইয়ারজিআ ইলা খিল, আবার এটা নাখিলের দিকে ফিরতে পারে। নাখিলটা মুজাক্কার, আনাবটা মুয়ান্নাস, যেহেতু আনাবটা প্লুরাল, ইনাব থেকে প্লুরাল আনাব। নাখিলের দিকেও দমির ফিরতে পারে, থামারিন নাখিলে, থামারিন নাখিলে। ওয়াতুতরাকুল আনাব, আনাবু গায়রা মারজুইন ইলাইহা, এমন কোন দমির ব্যবহার করেনি যেটা আনাবের দিকে ফিরে। আনাবের দিকে ফিরে মার্জা, এমন মার্জাটি বাদ দেওয়া হয়েছে। লিআন্নাহু উলিমা আন্নাহা ফি হুকমিন নাখিল, কারণ এটা জানা আছে যে আনাবো নাখিলের হুকুমে। ফিমা আল্লাকাহি মিন আকাল তামরিহি, যে ফল খাওয়ার ব্যাপারে, ফল খাওয়ার ব্যাপারে যা সংশ্লিষ্ট, সেই দৃষ্টিকোণে আনাবো নাখিলের হুকুমে। এই জন্য আনাবের জন্য কোনো দমির রাখে নাই, নখিলের জন্য একটা মুজাক্কার দমির রেখে দিছে। ويجوز أن يراد به من ثمر المذكور وهو الجنات، এটা দ্বারা এমন অর্থ গ্রহণ করা যেতে পারে উল্লেখিত এর ফল, ইতিপূর্বে উল্লেখিত জিনিসটির ফল। ইতিপূর্বে কি উল্লেখ করা হয়েছে? জান্নাত, উদ্যানের ফল। সে উদ্যানে নাখিলও আছে, সে উদ্যানে আনাবও আছে। তাহলে উজ্জ শব্দটি হলো মযকুর, মযকুর মুজাক্কার, এই জন্য সামারিহি মুজাক্কার আছে। তাহলে থার্ড পার্সন, এটা ব্যাখ্যা দিতে গিয়ে তামাকশারি তিনটা ব্যাখ্যা দিয়েছেন। একটা বলেছেন এই দমিরটা আল্লাহর দিকে ফিরেছে, মিন থামারিল্লাহ, এটা সত্য, যেহেতু ফল মূল আল্লাহ সৃষ্টি করেন, সেদিকে ফিরতে পারে। তখন আরেকটা প্রশ্ন আসে, আগে তো আল্লাহর জন্য মুতাকাল্লিমের দমির ব্যবহার করা হয়েছে, ফাজ্জারনা, জাআলনা, তাহলে এখানে গায়েব কেন? বলছে এটা হচ্ছে ইলতিফাতের পন্থায় হয়েছে। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, তামারিহি এর মুদাক্কারের দমির এটা নাখিলের দিকে ফিরছে, নাখিলের দিকে মুদাক্কারের দমিরে ফিরবে।
সেক্ষেত্রে তাহলে কি শুধু খেজুরের ফল খাইতে বলছে? বলছে না, খেজুরের ফলও খাই, আঙ্গুরের ফলও খাই, আনাবের দিকে ফেরার জন্য কোনো দমির রাখা হয় নাই। কারণ এটা জানাই আছে, আনার হুকুমের দিক থেকে নাখিলের মতো যে এরও ফল খাওয়া হয়। দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যা হলো এখানে হি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মজকুর। মজকুর বা উল্লেখিত। তো মজকুর বলতে কোনটা বোঝাচ্ছি? জান্নাত, উদ্যান, উদ্যানের ফল, আঙ্গুর এবং আনাব সহ উদ্যানের ফল। এই তিনটে ব্যাখ্যা উনি দিয়েছেন। এরপর একটা, এই দমির ব্যবহার করে মজকুর বুঝায়, তার একটা উদাহরণ তিনি আনছেন, রুবা, রুবাতুল আজাজ। এটা কোনো ব্যাখ্যা কি আছে? তাকাদ্দামা মারছে রে, তাকাদ্দামা বলে। আচ্ছা, তাকাদ্দামা হলে তো আমি শুধু, তাহলে আমরা শুধু দমিরটা ব্যাখ্যা করি। ফিহা খুতুতুন মিন বিয়াদিন ওয়া বালাগ কাআন্নাহু ফিল জিলদি তাওলিউল বাহার। এই কাআন্নাহু হুয়ের মার্জা গেছে হলো খুতুতের দিকে। কাআন্নাহু হুয়ের মার্জা গেছে খুতুতের দিকে। আর খুতুত তো প্লুরাল। তো প্লুরাল জামা যদি হয় তার জন্য মুয়ান্নাসের দমির আনা লাগতো। না, এটা মুজাক্কার আনছে যেন এটা বোঝাচ্ছে কান্নাল মাসকুরা, যেন যেটা উল্লেখ করা হয়েছে। কোনটা উল্লেখ করা হয়েছে? খুতুত উল্লেখ করা হয়েছে। ফাকিলা লাহু ফাকালা আরাদতু ফাকিলা লাহু, সরি সরি, এটা রুবা, রুবা নিজেই জবাব দে, রুবা নিজেই জবাব দিছে। ফাকিলা লাহু, তাকে কবিকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার ভাই, আপনি এত বড় কবি, এখানে মুজাক্কার দমির কেন ব্যবহার করছেন? তো উনি উত্তর দিলেন, ফাকালা আরাদতু কাআন্না যাকা। বলছে আমি আমি উদ্দেশ্য করছি কান্না রাখা, এই কারণে হু আনছি। মিনাল কামিল, কবিতার লাইনের আগে কামিল লেখছে, এখানে রাজু লেখছে, এগুলো কি? হ্যাঁ, বাহার। কে বললো বাহার? কে বলছে কামিল বাহার? তাকে বাহার না। জাহিদুল ইসলাম। হ্যাঁ, জাহিদুল ইসলাম ভালো ছাত্র, বোঝা গেল। কয়টার আরবিতে বাহার? 16টা স্যার, 16টা। বলো, 16টা বাহার বলো। আমি বাহার পড়ছি 1994 সালে। এরপরে কোনোদিন বাহার পড়িও নাই, পড়াইও নাই। طويل يمد البسيط بالوفر كامل، পড়ো নাই? হ্যাঁ। طويل يمد البسيط بالوفر كامل ويهجز في رجز ويرمل مسرعا فصرخ خفيفا ضاريا تقتضب لنا من اجتث من قرب لتدرك مطمعه। এই দুইটা কবিতার লাইনে 16টা বাহার আছে। তাওবিলুন, ইয়ামুদ্দু মানে মাদিদ, বাসিত মানে বাসিত। হ্যাঁ, তাওবিলুন ইয়ামুদ্দুল বাসিতা, এভাবে এই দুই লাইনের বয়তে 16টা বাহার আছে। হাজাজ, রামাল, মুনসারাহ, মুতাদারাক লিতুদরিকা মাতমা, মুতাদারাক কেমন, খফিফ। লেখাপড়া আরো একটু মনোযোগ দিয়ে করতে হবে। তোমরা মনে করো যে এগুলো করে জীবনে কি কাজে লাগবে? এটাই সত্যি, কি কাজে লাগবে? হম, এটা একটা প্রশ্ন, কি কাজে লাগবে আল্লাহ জানে। আচ্ছা, এ নিয়ে অন্যদিন না হয় আলোচনা করবো কি কাজে লাগবে। ওয়ালাকা আন তাজআলা মা নাফিয়াতান, তুমি মাকে নাফিও করতে পারো। জামাকশারির এটা সুন্দর একটা স্টাইল, মানে সে পাঠকের সাথে যেন কথা বলছে। হ্যাঁ, এই জন্য কমিউনিকেশন দেখো, বইটি রেখে গেলে কমিউনিকেট করা যায়, যদিও সে মারা গেছে। ওয়ালাকা আন তাজআলা মা নাফিয়াতান, তুমি মাকে নাফিও করতে পারো। ওয়ামিম্মা, হ্যাঁ, ওয়ামিম্মা আমিলাতহু আইদিহিম, মাকে নাফিও করতে পারো। উনি ব্যাখ্যা করছেন মা মৌসুলা, যে আল্লাহর ফল খাইতে পারো এবং তোমাদের হাতের যে কাজ সেই কাজের ফলও তোমরা খাইতে পারো। আর মাকে নাফিও করতে পারো। নাফিয়া করলে
তখন অর্থ হবে তোমরা যেন আল্লাহর ফল খাইতে পারো, যা তোমরা করো নাই। নেগেটিভ হবে। আলা আন্না সামারা খলকুল্লাহি ওয়ালাম তা'মালহু আইদিন নাসি, এটি মানুষের হাত করে নাই। ওয়ালা ইয়াকদিরুনা আলাইহি, তারা এটা করতে সক্ষম না। ওয়া কুরিয়া আলাল ওয়াজহিল আউয়াল, প্রথম ভাবে কি পড়া হয়? ওয়ামা আমিলাত মিন গাইরি রাজিন, ওয়ামা আমিলে তো পড়ে, কেমন? ওয়ামা আমিলাত হু দমিরকে হযফ করে ওয়ামা আমিলাত পরে। ওয়াহিয়া ফি মুসাহিফ আহলিল কুফা কাযালিক, কুফাবাসীর মুসহাফে ওয়ামা আমিলাত আছে, ওয়ামা আমিলাত হু নাই। ওয়াফি মাসাহিফি আহলিল হারামাইন ওয়াল বাসরা ওয়াশ শাম মা দমির, আর হারামাইন বাসরা এবং শামের মুসহাফে দমিরের সাথে আছে। জামাখশারি একটা হলো চারণ মুফাসসির, উনি এগুলি দেখছেন। চারণ মুফাসসির রাস্তাঘাটে ঘুরে ঘুরে তাফসীরের জ্ঞান আহরণ করছেন। তো মুসাহাফে আহলে কুফা, কুফাবাসীর মুসহাফে নাই, দমির নাই, ওয়ামা আমিলাত আইদিহিম। আর হারামাইন মানে মক্কা মদিনা, বাসরা এবং সিরিয়ার মুসহাফে ওয়ামা আমিলাত হু। তাহলে বোঝা যাচ্ছে ওয়ামা আমিলাত হু এটা মুতাওয়াতির কিরাত, আর ওয়ামা আমিলাত এটা শায কিরাত। আল আজওয়াজা আল আজনাসা ওয়াল আসনাফা, তিনি আহ, এখানে বিভিন্ন প্রকারের সৃষ্টি করেছেন। আহ উনি এরকম ব্যাখ্যা দিয়েছেন। কেন ব্যাখ্যা দিয়েছেন? এই উদ্ভিদ রাজি এগুলিতে মেল ফিমেল থাকার বিষয়টি সেই কালের মানুষ জানতো না। এই কারণে উনি আজওয়াজকে বলছেন আজনাস, প্রকার। কিন্তু আজওয়াজ মানে মূলত জোড়া, স্বামী স্ত্রী, কেমন? তো এখন আমরা যেহেতু জানি যে মানুষ, উদ্ভিদ এবং অণুজীব এর মধ্যে মেল ফিমেল আছে, সুতরাং আমরা আজওয়াজকে আহ, জোড়া অর্থ গ্রহণ করতে পারবো। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং তারা যা জানে না। ওয়ামিন আজওয়াজিন, এমন প্রকারগুলিও, জামাকশরী ব্যাখ্যা, এমন প্রকারগুলিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লাম ইয়াত্তালিহুমুল্লাহু আলাইহা, যা আল্লাহ তাদেরকে জানান নাই, ইত্তেলা দেন নাই। ওয়ালা তুসিলু ইলা মা ওয়ালা তাওয়াসসালু ইলা মারিফাতিহা বিতরিকিম মিন তরিকিল ইলমি, এবং জ্ঞানের কোন পন্থায় তারা সেটির জানা পর্যন্ত পৌঁছে নাই, অথচ আছে। ওয়ালা ইয়াবউদু আন ইয়াখলুকা আল্লাহু তাআলা মিনাল খালাইকিল হাইওয়ানা ওয়াল জামাদা মা লাম ইয়াজআল লিল বাশারি তরিকান ইলাল ইলমি বিহি, এটা অসম্ভব নয় আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্যে এমন হাইওয়ান, এমন প্রাণী, ওয়াল জামাত এবং এমন জড় পদার্থ সৃষ্টি করেছেন, মা লাম ইয়াজআল লিল বাশারি তরিকান, মানুষের জন্য তিনি করেন শোনা যাচ্ছে না স্যার। নাই। স্যার বের হয়ে গেছেন। সবাই একটু থাকেন, আপনাদের হাজিরাটা নিয়ে নি আগে। স্যাররা কে বের করে দিল? বের এমনি হয়ে যাওয়াই এমনি ভালো। কেউ বের করে নাই, নাজমা ব্রো, এমনি এমনি বের হয়ে গেছে। পুরস্কার ঢুকে যাবে আবার। মেজবা ভাই আরে হাজিরাটা সুন্দর করে নিয়েন।
ইন্টারনেট এমনি এমনি চলে গেছে স্যার, এমনি এমনি বের হয়ে গেছে। স্যার আবার টুস করে ঢুকে যাবে ওকে ঘরে। চট করে ঢুকে যাবে, চট করে। স্যাররা কে বের করে দিল? বাসা থেকে বের করে দিছে মনে হয়। এই একটা। হ্যালো আতিক। হ্যাঁ বল। তোফায়েল, তোমাদের ডান্স প্র্যাকটিস শুরু করো। ঠিক আছে ভাই, কামরুল আইয়ো। শোনো, জি স্যার। ওই মোবাইলে কল রিসিভ করলে ইয়ে চলে যায় না, হ্যাঁ স্যার, নেট নেটওয়ার্ক চলে চলে যায়। যায় স্যার কল রিসিভ করলে। যে কারণে ডিসকানেক্ট হয়ে আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা নিয়ে আকিস কোন لأنه لا حاجة بهم في لأنه لا حاجة بهم في دينهم ودنياهم إلى ذلك العلم। আল্লাহ যদি কিছু না জানিয়ে থাকেন সেগুলি যেগুলো নাই, সেগুলিতে তাদের দিন দুনিয়ার কোনো প্রয়োজন নেই। ولو كانت بهم إليه حاجة ولو كانت بالبشر إليه حاجة لأعلمهم بما لا يعلمون। তাহলে তিনি তাদেরকে তা যা জানে না তা জানাইতেন। আলামাহুম বিউজুদি মা লা ইয়ালামুন, যেমন ইতিপূর্বে অনেক কিছুই তিনি জানিয়েছেন যারা তারা জানতো না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাম ইয়াস লাম লাম ইউসাম্মিহিম। ইবনে আব্বাসের একটা ব্যাখ্যা হচ্ছে এগুলির নাম আল্লাহ তাআলা করেন নাই, এগুলির নাম আল্লাহ তাআলা করেন নাই, কেমন উল্লেখ করেন নাই। ওয়াফিল হাদিসে মা লা আইনুন রাআত, হাদিসে আছে যে কোনো চোখ দেখেনি, ওয়ালা উদনুন সামিআত, কোনো কান শুনেনি, ওয়ালা খাতরা আলা কলবে বাশারিন, আর মানুষের মনে কল্পনাও সৃষ্টি হয়নি সেরকম জিনিস আল্লাহ সৃষ্টি করেছে। বাল হাম্মা আত্তালাতুহুম আলাইহি, যে মা ইত্তালাতুহুম আলাইহি, যা তাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছে সেগুলির বাইরে আর কি। ফাআলামনা বিবুজুদিহি ওয়া ইদাদিহি ওয়ালাম ইউলিমনা বিহি মা হুয়া ওয়া নাহবাহু, তিনি যেগুলো আছে, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো জানিয়েছেন, আর যেগুলো প্রয়োজন নয় সেগুলো জানান নাই। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, সূরা সিজদা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কোনো প্রাণ বা কোনো মানুষ তাদের জন্য যা ইখফা করা হয়েছে সেগুলি জানে না। ওয়াফিল ইলাম বিকাসরাতে মা খালাকা মিম্মা আলিমুহু ওয়া মিম্মা জাহিলুহু মা দাল্লা আলা আজমে কুদরাতিহি ওয়া ইত্তিসা'i মুলকিহি। আল্লাহ তাআলা যে বলছেন তোমরা যা জানো যা জানো না, এটা যে আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন আল্লাহর সৃষ্টি, মানুষ যা জানে তা এবং মানুষ যা জানে না তা, এগুলো অনেক বেশি। এটা যে আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন এর মাঝে আল্লাহর যে কুদরত, কুদরতের বড়ত্ব এবং তার সাম্রাজ্যের প্রশস্ততা প্রমাণ রয়েছে।
আচ্ছা, আজকে আহ, খাকসার গোষ্ঠীর নৈরব্য অবলম্বন সত্ত্বেও আমি আহ, থেমে গেলাম। আচ্ছা তাহলে সিআর বৃন্দ, তোমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নাও। আমরা ক্লাস সমাপ্ত করছি, তোমাদের পরীক্ষা অত্যাসন্ন। তো সেই আলোকে পড়বা। বিশেষ করে কাশা, এমন কোন শব্দ লাইন যেন অবুঝ না থাকে সেভাবে পড়বা, যতটুকু পড়া হয়েছে। এবং যদি আমার ক্লাসে অ্যাটেন্টিভ হও তাহলে হোপফুলি না বুঝার কিছু থাকবে না। স্যার, আমাদের আরো তো কয়টা ক্লাস হতে পারে? তোমাদের আর হবে হলো 1 2 3 4 5 6 7 8 9 10। না, আর বেশি না হোক, 10টা। না স্যার, আমরা ইন্না পরীক্ষা তো স্যার লিল্লাহি ওয়া 14 তারিখ ইন্না থেকে। ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার তাহলে আমরা আমি এই মাসের মধ্যে মানুষের সব ক্লাস শেষ করতে চাচ্ছি স্যার। আহ, এই মাসের মধ্যে, মানে হচ্ছে মে মাসের মধ্যে আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে। স্যার স্যার আমি পরীক্ষার আমার পর আপনার ক্লাস করতে। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। স্যার, আমাদের কালকে ক্লাসটা হবে স্যার। না, কার ক্লাস? আমার? জি স্যার। না, এটা তো আমি উদ্বোধনীতে একটা কথা বলছিলাম, তুমি মনে হয় বিলম্বে যোগদান করেছিলে। জি স্যার, আমি আহ, এটা একদম শুরুতে যারা ছিল তাদের কাছ থেকে জেনে নিবে। জি স্যার। তো কেউ একজন কাফারাতুল মজলিস পড়া তো, মজলিস সমাপ্তির দোয়া। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। তো